পিরোজপুরের নেছারাবাদে কৃষকদের উদ্যোগে কৃষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত, সরকারি দপ্তরের স্বচ্ছতা ও কৃষকের অধিকার রক্ষায় জোরালো দাবি উঠে আসে। নেছারাবাদ প্রতিনিধি মোহাম্মদ আরিফ হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন খান এবং সঞ্চালনা করেন এনায়েত হোসেন খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ সোহাগ হাওলাদার। এছাড়াও বক্তব্য দেন স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্র দলের বিভিন্ন নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে সোহাগ হাওলাদার অভিযোগ করেন, খাদ্য অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরে এখনো ফ্যাসিস্ট সরকারের প্রভাব থাকায় কৃষকরা সরকারের কাছে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারছেন না। তিনি বলেন, কৃষকের অধিকার আদায়ে কৃষক দল সবসময় পাশে থাকবে এবং প্রয়োজনে জীবন দিয়েও সেই প্রতিশ্রুতি রক্ষা করবে। কারণ আমি নিজেই বহুবার নির্যাতিত। আরে ভাই, আমাকে তো 3 জেনারেশনের সামনে রাত 3টার সময় মারতে মারতে বের করেছে। আমার মা, আমার স্ত্রী, আমার এই নাবালক সন্তানের সাথে ঠাট্টা করে বলেছিল যে আমার পিয়ন হেলিকপ্টার দিয়ে বাড়িতে যায়, টাকার অঙ্ক আর বললাম না। আমরা কি এখনো এই জনপ্রশাসনের পিয়নকে হেলিকপ্টার কেনার সুযোগ দেব? একটা সরকারি অফিসার, কর্মকর্তা, কর্মচারী 150 টাকা নিয়ে বাসা থেকে বের হবে। আপনি উপজেলায় বিভিন্ন মোড়ে দাঁড়াইয়া ওই লোক যখন যাবে তাকে আপনি দাঁড়া করাইয়া একটু পকেটটা যদি কোনো কায়দায় চেক করা যায়, দেখবেন 10,000, 15,000, 20,000 এটা আছেই 2 পকেটের ভিতরে। নগদ টাকা। কি ভাই ভুল বললাম? এই টাকা কি ওদের বাবার? এই টাকা আপনার আমার এই সাধারণ জনগণের ট্যাক্সের টাকা। অতএব দ্বিতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী আর প্রথম শ্রেণী এই রাষ্ট্রে বসে দুর্নীতি করবে আর টাকার পাহাড় করবে। একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী 6টা, 7টা, 8টা বাড়ি করবে, আর আপনি আমি ব্যবসা করব। কিছুদিন পর ব্যবসা দেনা হয়ে এই দেশ থেকে পালিয়ে যেতে হয় সন্তান ছেড়ে। কারণ এই এনজিওর টাকা নিয়ে যারা ব্যবসা করেছেন অনেকেই এই দেশান্তরী হয়েছে। সন্তানেরা এখন অনেকের সন্তানেরা ভিক্ষাবর্জিত করে, অনেকের স্ত্রীরা নার্সারিতে কাজ করে, অনেকের স্ত্রীরা রাস্তায় কাজ করে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের প্রধানমন্ত্রীর যে ঘোষণা আমরা যদি বাস্তবায়ন করতে পারি, এই বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতি মুক্ত হয়ে যাবে এবং আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ, ওয়াদাবদ্ধ যে আমরা দুর্নীতি মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।